আমরা রোজ কত শব্দ ব্যবহার করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে খুব সাধারণ একটা শব্দের ভেতরেও একটা আস্ত গল্প লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা ঠিক সেরকমই একটা শব্দ পরীক্ষার পেছনের গল্পটা একটু জেনে নিই। শব্দটার ঠিক বানানটা কি? দেখুন, একটা ভুল কিন্তু আমরা প্রায়ই করি। হ্রস্ব ইকার দিয়ে পরীক্ষা লিখি, কিন্তু শুদ্ধ বানান হলো দীর্ঘ ইকার দিয়ে পরীক্ষা। প্রশ্নটা হলো কেন? কেন এই দীর্ঘ ইকার? এর পেছনে একটা দারুণ কারণ আছে কিন্তু। আসল ব্যাপারটা হলো পরীক্ষা শব্দটা কিন্তু সোজা সংস্কৃত থেকে এসেছে। এটা তৈরি হয়েছে পরি আর ইক ধাতু দিয়ে। ওই যে দীর্ঘ ই দেখছেন, ওটা শব্দের একেবারে মূল গঠনেই আছে। এর আসল অর্থ হলো চারিদিক দেখা বা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা। আর ঠিক এই কারণেই শুদ্ধ বানানে দীর্ঘ ইকারটা এত জরুরি। আর এই পুঙ্খানুপুঙ্খভাবে দেখার মূল ধারণা থেকে পরীক্ষা শব্দটা বাংলা ভাষায় কত রকম অর্থ পেয়েছে ভাবা যায়। দেখা যাক কিভাবে এই একটা ধারণা নানা দিকে ছড়িয়ে পড়েছে। অবশ্যই প্রথম যেটা আমাদের মাথায় আসে, আমাদের স্কুল কলেজের পরীক্ষা, মানে জ্ঞান বা বিদ্যা যাচাই করা। কিন্তু শব্দটা চিকিৎসা বিজ্ঞানেও কাজে লাগে। ডাক্তারেরা যখন রোগ নির্ণয় করেন, সেটাও তো এক ধরনের স্বাস্থ্য পরীক্ষা, তাই না? আবার বিজ্ঞানের জগতে কোনো একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক কাজকেও আমরা বৈজ্ঞানিক পরীক্ষা বলি। এখানেও তো সত্য খুঁজে বের করার জন্য এক সতর্ক পরিদর্শন চলে। এবং সম্ভবত সবচেয়ে গভীর যে অর্থে আমরা ব্যবহার করি, সেটা হলো ভাগ্য পরীক্ষা, মানে জীবনের দেওয়া এক কঠিন চ্যালেঞ্জ বা অগ্নি পরীক্ষা। একটা সাধারণ বানান থেকে শুরু করে চিকিৎসা, বিজ্ঞান আর ভাগ্যের মতো গভীর ধারণা পর্যন্ত এর বিস্তার। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রতিটা শব্দের আড়ালে একটা গোটা ইতিহাস লুকিয়ে থাকে। পরের বার পরীক্ষা শব্দটি যখন লিখবেন, হয়তো এর ভেতরের এই দারুণ গল্পটা আপনার মনে পড়বে। বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণ সহ বাঙালিয়ানার নানা গল্প জানতে বাংলা সম্ভারকে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।